আশায় জনম গেল খুদা না চাইলা ফিরিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া বলেন না একটু আশায় আশায় জনম গেল খুদা আশায় আশায় জনম গেল খুদা না চাইলা ফিরিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া তুমি ইব্রাহিমের শনে কইলা কথা আল্লাহু আকবার বলেন তুমি ইব্রাহিমের শনে কইলা কথা আগুনে ফেলিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জনম গেল খুদা না চাইলা ফিরিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া তুমি মুসার শনে কইলা কথা আল্লাহু আকবার তুমি মুসার শনে কইলা কথা তোর পাহাড়ে নিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া আব্দুল্লাহ রাত নাই দিন নাই মাঝে মাঝে চিল্লায় ওঠে আল্লাহ বলে চিল্লায় ওঠে আমার মায়ার নবী কয় আমার আব্দুল্লাহর কেউ বাধা দেবে না কারণ ও আমার মালিকের বড় পাগল আমার আল্লাহর তো পাগল ও সাহাবা কেরাম আমার আব্দুল্লাহ যখন আল্লাহকে ডাক দেয় খবরদার ওরে বাধা দিবি না আমার মায়ার নবী মাঝে মাঝে বয়ানে বিভিন্ন জায়গায় যান আমরাও বিভিন্ন জায়গায় যাই মাঝে মাঝে মাদ্রাসার ছাত্ররা অনুরোধ করে বলে হুজুর আজকে একটু আমাকে নিয়ে যান কাছে কোলে মাহফিল হইলে আমরা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যাই মাঝে মাঝে এই আব্দুল্লাহ একদিন আমার মায়ার নবীরে ডাক দিয়া কয় ও নবী আমার ও পয়গম্বর আমার দিলটা চায় আমি আপনার সাথে একটু যাব বলেন না একটু আল্লাহু আকবার আমার মায়ার নবী কয় ঠিক আছে চল আমার সাথে চল আমার মায়ার নবী আব্দুল্লাহরে নিয়ে গেলেন একটা জায়গায় গেলেন কিছু কিছু সাহাবী আইসা কয় নবী আমার তাড়াতাড়ি একটু এদিকে আসেন আব্দুল্লাহর শরীরের অবস্থা বেশি ভালো না আমার মায়ার নবী আগায় গেলেন আব্দুল্লাহর কাছে দেখে আব্দুল্লাহ শুয়ে আছে এমন জ্বর ওই সময়ের জ্বর বড় ভয়ঙ্কর আমার মায়ার নবী আব্দুল্লাহর হাত দেখিয়া দেখে আমার মায়ার নবী আব্দুল্লাহর অবস্থা বেশি ভালো না অল্প সময়ের ভিতরে আব্দুল্লাহ হয়তো বিদায় নিয়ে নিবে আমার মায়ার নবী কয় রে স্বামী আমার আব্দুল্লাহর মা নাই বাবা নাই বড় এতিম একমাত্র আমার আল্লাহর মোহাব্বতে বাড়িঘর ফেলাইয়া মা ফেলাইয়া আমার আব্দুল্লাহ আমার কাছে ছুটে আসছে
আজকে যদি ওর মা থাকতো ওর কাছে বসিয়া সান্ত্বনা দিত। আজকে আমার আব্দুল্লাহর কাছে কে দাঁড়াইবে? তোরা সরে যা, আব্দুল্লাহর মাথা ডাগাইয়া দে। আমি মায়ার নবীর কোলের উপরে ওর মাথাটা রাখো। ওর বাবা নাই, ওর মা নাই। আমি নবী এতিমদের সহ্য করতে পারি না, এতিমদের কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার মায়ার নবী আব্দুল্লাহর মাথাটা আমার মায়ার নবীর নিজে কোলের উপরে রাখলেন। আল্লাহু আকবার। কোলের উপরে রাখিয়া আমার মায়ার নবী মাথায় হাত বুলায়। আমার মায়ার নবী কয়, আব্দুল্লাহ রে, আমার চেহারার দিকে তাকাইয়া থাক। আব্দুল্লাহ আমার মায়ার নবীর কোলে মায়ার নবীর দিকে তাকাইয়াছে। দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টে। আমার মায়ার নবীর কোলে আব্দুল্লাহ, আমার মায়ার নবীর চেহারা দেখতে দেখতে আস্তে আস্তে আব্দুল্লাহ আমার মায়ার নবীর চেহারা দেখতে দেখতে আমার মায়ার নবীর কোলে ঘুমায়া গেলেন। আমার মায়ার নবী কয়, সাহাবীরা তাকাইয়া দেখ, আমার আব্দুল্লাহ আমার কোলে ঘুমাইয়া গেছে, আর কোনদিন আমারে ডাকবে না। আব্দুল্লাহ চির ঘুম আমার কোলে ঘুমাইয়া গেছে। তোরা আর দেরি করিস না, আব্দুল্লাহর তো কেউ নাই আমি ছাড়া। তাড়াতাড়ি আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা কর। জোরে কোন আল্লাহু আকবার। আমার মায়ের নবী গায়ে আজকে যদি আব্দুল্লাহর আব্বা থাকতো, বাজার থেকে কাফন কিনে নিয়ে আসতো, মা কান্না করতো, ওর তো কেউ নাই আমি নবী ছাড়া। আজকে আমার আব্দুল্লাহর কাফন হবে আমি নবীর চাদর দ্বারা। আমার মায়ের নবী চাদর দিয়া কইরে সাহাবায়ে কিরাম, এই চাদরটা দুইটা টুকরা কর, এই চাদর দিয়ে আমার আব্দুল্লাহরে ধরাইব, আমি নিজে জানাজা পড়াইব। আমি আমার আব্দুল্লাহর জানাজা পড়াইয়া আমি কবরে নিজে নামবো। জোরে কন্না আল্লাহু আকবার। আমার মায়ার নবী গোসল করাইয়া আমার মায়ার নবীর চাদর মুবারক দুইটা টুকরা চাদর, এখান থেকে আব্দুল্লাহর নাম হয়ে গেল আব্দুল্লাহ জুল বাজাতাইন। দুই কাপড়ে